কয়েকদিনের ভারী বর্ষণে খুলনা ৯ উপজেলার মধ্যে ৭ উপজেলার হাজার হাজার বিঘার মাছের ঘের ও পুকুরে স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পায় ৪ থেকে ৫ ফুট পানি, যার ফলে ৪টি ইউনিয়নের ২,৪০০ পুকুর ও খামার এবং ২৪,৫০০ মাছের ঘের তলিয়ে গেছে পানিতে। বৃষ্টির পানিতে আমাদের ঘের ভাসে গেছে, লক্ষ লক্ষ টাকার মাছ সব চলে গেছে। পাঁচাত পানি আসছে জায়গায় চাতালে বেড়ি তো সব ভাসে সমস্ত মাছ চলে গেছে। কেউ ধার দেনা করে, আবার কেউ সমিতি থেকে টাকা তুলে করেছিলেন মাছের ঘের। বৃষ্টির মাত্রাতিরিক্ত পানিতে এসব ঘের ভেসে যাওয়ায় এখন নিঃস্ব হয়ে পড়েছেন মৎস্য চাষিরা। বৃষ্টির পানিতে তলিয়ে যায়, আমরা নিঃস্ব হয়ে গেছি। ঋণ করে আমরা মাছ ছেড়েছি, আমাদের সর্বশেষ সব শান্ত হয়ে গেছে। চাষিরা ক্ষতি কাটিয়ে কতটুকু ঘুরে দাঁড়াতে পারবেন সেই আশঙ্কা করছেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা। সেই সাথে তাদের সরকারিভাবে সহযোগিতার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। আমরা এই ক্ষয়ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা প্রস্তুত করেছি এবং এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমাদের প্রেরণ করা হয়েছে। আমরা আশা রাখি এখান থেকে আমাদের চিংড়ির চাষিদের উপকারের জন্য কিছু আমাদের আর্থিক সহায়তা আমরা পেতে পারি। টানা বর্ষণের ফলে ক্ষতি পুষিয়ে উঠতে অনেক দুর্ভোগ পোহাতে হবে মৎস্য চাষিদের। সরকারের পক্ষ থেকে সঠিক পৃষ্ঠপোষকতা দিয়ে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হলে আবারও তারা মাথা তুলে দাঁড়াতে পারবেন, এমন প্রত্যাশা খুলনাবাসীর। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ।